গনিমতের মাল হিসেবে মূলত একজন যুদ্ধ বন্দিনীকে, একজন নারীকে বা একটা মেয়েকে গনিমতের মাল হিসেবে গ্রহণ করা হচ্ছে। হ্যাঁ, প্লাস ইসলাম তো বলছে, ইসলাম যে ডাইরেক্ট এসে তো বলছে না যে তুমি দাসের সঙ্গে সেক্স করো। আগে আপনি বুঝেন, তাদের স্ট্যাটাসটা জি বুঝেন, যাদেরকে জি। ধরে নিয়ে আসা হয়েছে তাদের স্ট্যাটাস তাকে বোঝা উচিত। তো প্রথম কথা হচ্ছে যে এই অতিরিক্ত একটা অপশন দিচ্ছে একজন মানে যুদ্ধাপরাধীকে, এটা মানবিক না অমানবিক, আগে এই আধুনিক ল দিয়ে আপনি প্রশ্ন করেন তাদেরকে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, জি আমার জি ভাইয়া, আমার কথাগুলো শেষ হয়ে গেছে। এখন আমার দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে আমি আমার যেই ব্যক্তি আছেন তাকে যে উদাহরণটা দিয়েছি, এই উদাহরণটা কতটুকু আসলে যৌক্তিকভাবে সে গ্রহণ করতে পারবে, কেননা সে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, জিন জাতি এবং কালো জাদুতে বিশ্বাস করে না। সেই ক্ষেত্রে আমি তাকে যে উত্তরটা দিয়েছি, তুমি তোমার প্রিয়জনকে করে দেখো তাহলে হয়তো হতে পারে, এটা কতটুকু সঠিক। এবং আমি এটাও জানতে চাইবো যে গনিমতের মাল এই বিষয়টুকু নিয়ে সে আমার সাথে তর্ক করেছে, আমি যে ব্যাখ্যাটা দিয়েছি এটাই বা কতটুকু যুক্তি। আচ্ছা, তো ভাইজান আপনি যে প্রথম যে কথাটা বললেন, আপনি যে একজন নাস্তিককে, ওই বিষয়টা আমি পরে আসতেছি। প্রথম কথা হচ্ছে আপনি দাস দাসী সংক্রান্ত আপনার যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে না? তাহলে আপনি কি ছোট করে দর্শকদের উদ্দেশ্যে একবার এক বাক্যে প্রশ্নগুলো করবেন, একটা একটা করে? আপনি একটা করে কোশ্চেন করবেন, আমি একটা করে অ্যান্সার দিব, ঠিক আছে? বলেন। জি অবশ্যই। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে এটাই যে দাস দাসী যারা আছেন, তাদেরকে যে যুদ্ধবন্দী যারা আছেন তাদেরকে গনিমতের মাল হিসেবে গ্রহণ করা হতো, তাদের সাথে আজলের অনুমতি দেওয়া হয়েছে এবং তাদের যে মুক্তির একটা ব্যবস্থা অবশ্যই সেখান থেকে এসেছে। কিন্তু এই প্রক্রিয়াটা আসলে কতটুকু যৌক্তিক, এক্ষেত্রে আমাকে সে প্রশ্ন করেছিল এভাবে যে সে তো তাকে বোনও বানাতে পারতো বা হচ্ছে অন্য কোনো সম্পর্কেও তাকে গ্রহণ করতে পারতো, কেননা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যেহেতু দুধ মা ছিলেন, আচ্ছা রাজস্থান এই ভাই, প্রক্রিয়া বা এই রাজস্থান ভাই, প্রথা ছিল। ঠিক আছে ঠিক আছে, জি বুঝতে পারছি। তার প্রশ্ন দরকার নাই, আপনি যেটা বুঝতেছেন না সেটা আপনাকে বলি। প্রথম কথা হচ্ছে, ইসলামে এই যে দাস বা দাস দাসী যে বলা হয়, এখন আমরা বর্তমানে যে দাস দাসীর যে প্রসঙ্গটা দেখি বর্তমানে, হচ্ছে যেটাকে বোঝানো হয় বা জাতিসংঘের ইয়াতে যেটাকে নিষিদ্ধ করা হয়েছে বা ইন্টারন্যাশনালি যেটাকে খারাপভাবে দেখা হয়, সেই জিনিস ইসলামে কোনো কালেই ছিল না, ঠিক আছে? বরং ইসলামের যে সিস্টেমটা আছে, মিল্কি ইয়ামিন বলা হয় যেটাকে, এটা আসলে বর্তমান দাস দাসীর কোনো ধরনের সংজ্ঞাতেই যায় না, ঠিক আছে? ইসলামে এটা একটা ব্যবস্থাপনা। যুদ্ধবন্দিনীর মাধ্যমে আপনার যুদ্ধবন্দির মাধ্যমে আপনার কাছে যদি কেউ আসে অধীনস্থ হিসেবে, তাকে কিভাবে রাখবেন না রাখবেন এটার উপরে ডিপেন্ড করে এই ব্যবস্থাপনাটা গড়ে উঠছে। এখন এখানে আপনি যে আজলের প্রসঙ্গগুলো বলছেন, এগুলো হচ্ছে নীতি, যে হচ্ছে একটা দাসের সাথে আপনি কি একটা আপনার অধীনস্থ একজন ব্যক্তির সাথে সে যখন আপনার সাথে আসবে, তার সাথে আপনার সম্পর্ক যেটা হবে, সেই সম্পর্কের অধীনে আপনার কি কি অনুমতি আছে, কি কি অনুমতি তো নাই। যেমন ধরেন আমি আপনাকে একটা হাদিস বলি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের অধীনস্থরা তোমাদের ভাই। আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীনে করছেন, তো যার অধীনে তার ভাই থাকবে সে তার সাথে সদাচরণ করবে, সে নিজে যা খাবে তাকে তাই খাওয়াবে, সে নিজে যা পড়বে তাকে তাই পড়বে, এবং এমন কোনো কাজ তার উপর চাপিয়ে দিবে না যে কাজের কারণে তার শারীরিক বা মানসিকভাবে কষ্ট হয়। আর যদি একান্তই বাধ্য হয়ে এমন কোনো কাজ চাপাইতেই হয়, তাহলে সে নিজেও যেন ওই কাজে অংশগ্রহণ করে তার সাথে। এখান থেকে বলছে যে এমন কোনো অনুমতি নাই যে তার সাথে আপনি তার ইচ্ছার বিরুদ্ধে বা তার উপরে কষ্ট হয়ে যায় এমন কিছু করতে পারবেন। তারপরে আপনি তাকে হচ্ছে, তারপরে ইসলামের মৌলিক নীতি আছে, হাদিসে স্পষ্ট আছে, তাকে আপনি পেটাতে পারবেন না, তাকে মারতে পারবেন না, ইভেন মারলে তাকে মুক্ত করে দেওয়ার ব্যাপারেও আমাদের হচ্ছে অধিকাংশ ফুকি মত দিয়েছেন যে কেউ যদি তাকে শারীরিকভাবে আঘাত করে তাহলে তাকে মুক্ত করে দিতে হয়। তো এটা হচ্ছে ইসলামের নিয়ম। তো এখন কোনো একজন ব্যক্তি বা কোনো একজন নারী যুদ্ধবন্দী হিসেবে যদি মুসলিমদের অধীনে আসে, তাহলে তাকে হচ্ছে আপনার এই মিল্কি আমিনের অধীনে আসে। এছাড়া কিছু ক্ষেত্রে আপনার হচ্ছে দেখা যায় যে হচ্ছে মনে করেন কোনো একটা অলরেডি সে দাস সে ব্যবস্থার মধ্যে চলে গেছে, এখন তাকে কিনে এনে আপনি আজাদ করে দিতে পারেন, মুক্ত করে দিতে পারেন, এখানেও আপনার হচ্ছে অনুমতি আছে ইসলামে। তো ইসলামের মোটা দাগে দাস বলতে সাধারণত যুদ্ধবন্দিনীকে বোঝানো হয়, কিছু বিশেষ ক্ষেত্র ছাড়া। তাহলে এখানে আপনার ইসলামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে স্পষ্ট, যে সে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে কোনো অধীনস্থ যেন না বলে যে আমার মালিক বা আমার রব। ঠিক তেমনি ভাবে কেউ যেন তার অধীনস্থকে উদ্দেশ্য করে না বলে যে আমার দাস বা আমার দাসী, বরং সে বলবে আমার অধীনস্থ বলবে আমার সাইয়েদ বা আমার অভিভাবক,
আর যে সায়েদ আছে তিনি বলবেন যে আমার বালক, আমার বালিকা, বা আমার বন্ধু, বা আমার হচ্ছে অধীনস্থ ব্যক্তি, এরকম গোলাম বা হচ্ছে জারিয়াতি, এগুলো বলতে পারবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে আপনার হচ্ছে সরাসরি দাস এবং হচ্ছে আপনার সাধারণ ইসলামের ব্যবস্থাপনার মধ্যে একটা পার্থক্য চলে আসছে, যে যেখানে হচ্ছে আপনার দাস প্রথা যে একটা হচ্ছে আপনার অন্টোলজিক্যাল সিস্টেম, যেখানে আপনার একটা ব্যক্তির সত্তাগতভাবে ওই ব্যক্তির মালিক হয়ে যায়। আর ইসলাম এটাকে নিয়ে আসছে আইনি ব্যবস্থাপনার মধ্যে, যেখানে আপনার হচ্ছে আইনগতভাবে একটা ব্যক্তির সাথে একটা ব্যক্তির একটা সম্পর্ক তৈরি হয় এবং সেই সম্পর্কের ভিতরে কিভাবে আছে। এখন আপনি যে বলতেছেন যে হচ্ছে তার সাথে কি ধরনের সম্পর্ক হবে, এখন সম্পর্কের ভিতরে ইসলাম দুইটা অপশন দিয়েছে। একটা হচ্ছে হয় সে স্ত্রীর মতো থাকতে পারে, অথবা পরিবারের 8-10 জন সদস্যের মতো থাকতে পারে। পুরাটাই কিন্তু তার নিজের ওই দুই পক্ষের সম্মতির ভিত্তিতে। এখানে আপনার এই যে জোর করে বা হচ্ছে আপনার তার সম্মতি না নিয়েই কোনো কিছু করার অধিকার কিন্তু নাই। এই যে আমি প্রথমে আপনাকে যে হাদিসটা বলেছি, এই হাদিসের ব্যাখ্যা এর সাথে আরো কয়েকটা হাদিস থেকেই এই ফতোয়াটা আসছে, যে হচ্ছে এখানে যে আপনি তার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে কিছু করতে পারবেন না। তাহলে এখানে প্রথমত হচ্ছে আপনার এই দাস প্রথা যেটা বলা হচ্ছে, সেটার সাথে বর্তমান আধুনিক যে দাস প্রথা, ওইটার সাথে ইসলামের অন্টোলজিক্যাল পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে কি, যে এখানে অমানবিক কোনো কিছু নাই ইসলামে, তার কোনো মানবিক অধিকারও ক্ষুণ্ণ হচ্ছে না, কোনো কিছুই না। শুধুমাত্র জাস্ট সে যেহেতু যুদ্ধবন্দী হিসেবে আসছে, বা সে যেহেতু একটা তার উপরে যে একটা রিকাব বা একটা বোঝা আছে, এই বোঝার কারণে সে একটা অভিভাবকত্বের অধীনে থাকতেছে। এই ছাড়া তার সাথে আমাদের অন্য 10 জন সাধারণ মানুষের সাথে তার কোনো পার্থক্য নাই। এবং অন্য 10 জন সাধারণ মানুষ যে ধরনের অধিকার ভোগ করে, সেই অধিকারগুলো ইসলামও তাকে দিয়েছে, যেটা দাস প্রথায় পুরোপুরি নাই। ঠিক আছে? তো এখানে আপনার হচ্ছে যদি তার সাথে আপনার স্ত্রীর মতো সুলভ আচরণ করতে হয়, সেখানে তাকে পরিপূর্ণ ভরণ পোষণ দিতে হবে, তার সন্তানের পরিচয় বহন করতে হবে আপনাকে, এই সবগুলো শর্ত, এবং তার ইচ্ছার বাইরে যে তার সাথে কোনো ধরনের অনৈতিক কাজ করা যাবে না, এইগুলো সবগুলো শর্ত মেনটেন করে তারপরে তার সাথে আপনি থাকতে পারেন। এটা হচ্ছে ইসলামের সিস্টেম। ঠিক আছে? জি ফরাদ হোসেন ভাই, এখন কি এখানে কি ওই সিস্টেমে কি কোনো ধরনের অনৈতিকতার কোনো কিছু আছে? না, ঠিক আছে। জি, ধন্যবাদ, আমার এই কনসেপ্ট ক্লিয়ার। আর হচ্ছে এইখানে একটা বিষয় আমার একটু অ্যাড করে আমি বলতে চাই, যেটা হচ্ছে যে আজলের যে বিষয়টা বলা হয়েছে, এবং প্রথমে আচ্ছা, ছিল আজলের এভাবে। ক্ষেত্রে, আজলের ক্ষেত্রে আমি আপনাকে বলি, আজলের ক্ষেত্রে দেখেন আপনি যে অনেকগুলো ব্যাপার আছে, ইসলামের বিধানগুলো একবারে তো আসে নাই, ধীরে ধীরে আসছে, ধাপে ধাপে আসছে। তো কিছু কিছু হাদিসে পাওয়া যায় যেগুলো হচ্ছে আপনার প্রথম দিকের পর্যায়ের হাদিস, যেখানে দেখা যাচ্ছে যে যুদ্ধক্ষেত্রেই তাদের সাথে সাহাবীদের কিছু সঙ্গত হয়েছে, যেহেতু ওই সময়টাতে কোনো আইন ছিল না। ঠিক আছে? পরবর্তীতে কিন্তু সিস্টেম চলে আসছে যে আপনার ওই মহিলার ইদ্যতটা ফুলফিল হইতে হবে এবং খলিফা কর্তৃক তাকে বন্টনটা হইতে হবে, তারপরে যে এই প্রসেসটা আসবে। ঠিক আছে? আর আজলের ক্ষেত্রে বলা হচ্ছে যে হচ্ছে আপনার এখানে স্ত্রীর ক্ষেত্রে আপনার যদি আপনি হচ্ছে আজল হচ্ছে আপনার গর্ভ সংক্রান্ত একটা বিষয়, যে আপনি যদি তার সাথে হচ্ছে আপনার সন্তান উৎপাদন করতে না চান, বা আপনার যদি হচ্ছে আপনার কোনো ধরনের কোনো কারণে আপনার মনে হচ্ছে যে না আপনি হচ্ছে এটা এটা আপনার কিন্তু পার্সোনাল একটা ব্যাপার। ঠিক আছে? যেমনটা আমরা যে প্রাইভেট প্রোটেকশন যে ইউজ করি, আমরা যেমন কন্ডম ইউজ করি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে না? আচ্ছা, তো এটা আমি এটা আমি নিয়ে তো অভিযোগ থাকাটা কোনো ইয়ে না। তো যাই হোক, আমি এখানে না, একটু আমি ভাই আপনার সাথে আসতেছি ফরাদ ভাই একটু। এখানে জি, জি, রাহুল ভাই আসছেন এবং হচ্ছে আশরাফ ভাই আছেন, ওনাদের কিছু বলার আছে কিনা আমি একটু। জি। আমার আসলে আমি এটার সাথে আরেকটু আরেকটু মানে আজলের যে বিষয়টা, প্রথমে আমি যতটুকু জেনেছি, আমার জানাটা ঠিক কিনা এটা একটু কারেকশন করে দেবেন, যে প্রথমে যুদ্ধ বন্দিনী যারা ছিলেন তাদের সাথে আজলের অনুমতি দেয়া হয়েছে, এবং তারপর সেখানে গর্ভবতী যারা ছিলেন তাদের সাথেও আজলের অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু তারপর আল্লাহ তাআলা এই বিষয়টাকে নাকচ করেছেন, যে তোমরা গর্ভবতী যারা আছে তাদের সাথে এটা করা যাবে না। আর হচ্ছে যে যদি কারো স্বামী জীবিত থাকে, তাহলে তার স্বামীর অনুমতির মাধ্যমে তার সাথে আজল করতে হবে। শোনেন ভাই, আমি একটু কথা বলি আপনাকে। ইসলাম প্রথমত মানে দাস প্রথা যতগুলো ছিল, যেটা দাস প্রথা ইসলামে প্রত্যেকটা দাস প্রথাকে ইসলাম হারাম করেছে। সহিহ বুখারীর 2227 নম্বর হাদিস। যেমন দাস প্রথা কেমন, যে একটা স্বাধীন ব্যক্তি রাস্তায় যাচ্ছিল, তাকে কিডন্যাপ করলো, কিডন্যাপ করে আমি আমার আয়ত্তে রেখে দিলাম। ইসলাম এটা শুরুতেই একদম এটাকে খতম করে দিয়েছে। 2, যে আপনি আমার কাছে কোটি টাকা ধার নিয়েছিলেন, যে শোধ করতে পারেননি যথাসময়ে, বা সুদ বৃদ্ধি হয়ে যাওয়ার কারণে আপনি আপনার ঋণ শোধ করতে পারতে পারেননি, তখন আপনার আমি কৃতদাস হিসেবে রেখে দিলাম, যে তোমার বাড়িতে থাকবি, টাকা দিতে পারিসনি, তোমার বাড়িতে থাকবি। ইসলাম এটাকে নিষিদ্ধ হারাম করেছে। 3 নম্বর, যে কোনো ব্যক্তি মানে এতটাই দরিদ্র, এই দরিদ্রতার কারণে যে নিজে নিজেকে বিক্রি করে দেয় বা ছেলেকে বিক্রি করে দেয়, এই একটা দাসপ্রথা ছিল।
বুঝতে পারছেন আমার কথাগুলো? জি, বুঝতে পারছি। আচ্ছা, এই দাস প্রথাকে ইসলাম পুরোটাই মানে বাতিল করেছে। সে বুখারী হাদিস 2287, এটা প্রথম একদম। শুধুমাত্র যুদ্ধে পরাজিত ব্যক্তি যারা আছে, যুদ্ধে পরাজিত যেসব ব্যক্তি আছে, তাদেরকেই ইসলাম বলেছে তাদেরকে দাস হিসাবে রাখা যাবে। এখন প্রশ্ন, যুদ্ধে যারা পরাজিত, যদি যারা পরাজিত হয়, তো এটা আসলে কোন স্ট্যান্ডার্ডের? আপনি বুঝতে পারছেন, যারা যুদ্ধে পরাজিত তাদেরকে দাস করা হচ্ছে, তাদের স্ট্যান্ডার্ড কি? তারা কি স্বাধীন কোনো ব্যক্তি? তারা তো স্বাধীন কোনো ব্যক্তি না না, রে ভাই। তারা অবশ্যই কি না কোনো রাহুল ভাই। গরিব? তারা কি জি, কোনো গরিব মানুষ? তাও তো নাই। না, অবশ্যই না, বরং তারা যুদ্ধ অবশ্যই না। অপরাধী, তারা যুদ্ধ অপরাধী, তাদেরকে এক ধরনের ক্রিমিনালও বলতে পারেন। দাদা একটু জাস্ট ছোট্ট একটা ওয়ার্ড অ্যাড করে দিচ্ছি, যেটা হচ্ছে যে আমার প্রশ্নটা আসলে দাস বিষয়ক না। আমার প্রশ্নটা হচ্ছে গনিমতের যে মাল, গনিমতের মাল হিসেবে মূলত একজন যুদ্ধ বন্দিনীকে, একজন নারীকে বা একটা মেয়েকে আপনার যুদ্ধ বন্দিনী হিসেবে তাকে আহ, গনিমতের মাল হিসেবে গ্রহণ করা হচ্ছে, এই বিষয়টা আসলে। ঠিক আছে, সমস্যা নেই, আমি অত দূর আসবো। আগে আপনি বুঝেন, তাদের স্ট্যাটাসটা জি, বুঝেন। যাদেরকে জি, ধরে নিয়ে আসা হয়েছে তাদের স্ট্যাটাস তাকে বোঝা উচিত। তো এই যাদেরকে ধরা হয়েছে তা তো যুদ্ধ অপরাধী, এক ধরনের ক্রিমিনাল, তাই না? তো আধুনিক ব্রিটিশ ল বা আধুনিক ল অনুযায়ী এই যে যুদ্ধ অপরাধীর সঙ্গে কি করা হয়? দুটো, হয় হত্যা করে দিবে, তাকে মেরে ফেলবে যদি যুদ্ধ অপরাধী ধরা পড়ে, অথবা জেলবন্দি করতে হবে। তো ইসলাম কমপক্ষে এখানে আরেকটা অপশন বাড়িয়েছে, সেটা না, তাকে একজন মালিকের নেতৃত্বে দিয়ে দাও, সে থাক। কথা বুঝতে পারছেন? ইসলাম এখানে জি, হয় তাকে হত্যা করা বা জেলবন্দি করা, এটা আধুনিক ল, এটা ইসলামে আছে, এটা পুরোটাকে বাতিল করেনি। বরং ইসলাম এখানে আর একটা অংশ বাড়িয়েছে, যে তুমি জেলবন্দি থেকে সারা জীবনটাকে নষ্ট করে কোটি কোটি টাকা সরকারের ধ্বংস না করে, কারণ জেলের পেছনে গোটা পৃথিবীর যদি আপনি বাজেট দেখেন, মানে জেল পারপাসে শুধু আমাদের ইন্ডিয়াতেই মানে কমপক্ষে যত মানুষ জেলে আবদ্ধ আছে, এদের জন্য কয়েকশো কোটি টাকা, মানে প্রত্যেক বছরে কয়েক হাজার কোটি টাকা শুধু বাজেট করতে হয়। তো ইসলাম এখানে অর্থনীতি একটা প্রভাব পড়তে পারে। ইসলাম তার জন্য কি, যে না, যে কোনো একটা একটা ব্যক্তির দায়িত্বে দাসটাকে দিয়ে দাও, তাহলে মালিক তাকে খেতে দিবে, তার বিনিময়ে সে কাজ করবে, ও নিজেও স্বাধীন একটা জীবনযাপন করলো, জেলে বন্দির মধ্যে থাকতে হলো না, অথবা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো না, হত্যা করা হলো না। তো এই যে একটা অতিরিক্ত দিয়েছে, তো প্রথম কথা হচ্ছে যে এই অতিরিক্ত একটা যে অপশন দিচ্ছে একজন মানে যুদ্ধাপরাধীকে, এটা মানবিক না অমানবিক? আগে এই আধুনিক ল দিয়ে আপনি প্রশ্ন করেন তাদেরকে, যে জেলবন্দির চাইতে একজন মানে ব্যক্তির কাছে সে স্বাধীনভাবে জীবনযাপন করবে, মর্যাদা পেয়ে, ইসলাম যে দাসদের জন্য যে মর্যাদাগুলো দিয়েছে, তখন কোনটা বেটার? আধুনিক ল বেটার না ইসলামী ল বেটার? কোনটা নৈতিক বেশি? কোন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি লোক প্রত্যেকে বলবে যে না, ওই ইসলামী ল যেটা দিয়েছে যে দাস হিসেবে থাকা, এটা বেশি উত্তম। এবং যারা জেলখানায় আছে তাদেরকে গিয়ে প্রশ্ন করেন গা, যারা যাবজ্জীবন আসামি হয়ে গেছে, মৃত্যুদণ্ডের আসামি হয়ে গেছে, তাদেরকে প্রশ্ন করেন গা, যে ভাই তোকে থাকতে হবে, তোকে আমার আমার বাড়িতে থাকতে হবে, কাজ করবি, তুই আমার বাড়িতে কাজ করবি, তুই থাকবি, এটা বেশি ভালো, না তুই সারা জীবন ওই জেলখানাতে ভাত খাবি, এটা ভালো? বলেন তো আপনার কি মনে হয়, কে কি কোনটা মানুষ গ্রহণ করবে? অবশ্যই প্রথমটা, মানুষ যাতে সচ্ছল ভাবে জীবনযাপন করতে পারে সেই সেই চিন্তাই করবে তারা। হ্যাঁ, প্লাস ইসলাম তো বলছে, ইসলাম যে ডাইরেক্ট এসে তো বলছে না যে তুমি দাসের সঙ্গে সেক্স করো। ইসলামের এখানে অনেকগুলো অপশন আছে। যুদ্ধ অপরাধী হলে আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছে, সূরা মুহাম্মদের 4 নম্বর খুলে দেখবেন, 4 নম্বর আয়াত, যে তাকে আপনি আজাদ করে দিতে পারেন। যে দেখেন না, এমন এক যুদ্ধ অপরাধীকে আপনি মানে ধরেছেন, আসলে একটা ভালো, সে যুদ্ধ করতে আসেনি, সে রাষ্ট্রের চাপে পড়ে তাকে আসতে হয়েছে, ইসলাম হচ্ছে তাকে শর্ত ছেড়ে ছেড়ে দাও, এক। দুই, যে তাকে ক্ষতিপূরণ দিয়ে, মানে ক্ষতিপূরণ মানে হচ্ছে ক্ষতিপূরণ দিতে পারে, দায়িত্বে রাষ্ট্র চুক্তি করতে পারে, যে রাষ্ট্রের দাস নেওয়া হয়েছে ইসলামী মুসলিম রাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে পারে, যে আপনাদের 50 জন আমাদেরকে আমরা আটক করেছি, আপনারা যদি 50 লক্ষ টাকা দেন তাহলে আপনাদের ব্যক্তিদেরকে আমরা ছেড়ে দেবো, ক্ষতিপূরণ। তো রাষ্ট্র যদি বলে যে ঠিক আছে, আমার আর্মিদেরকে তুমি ফেরত দাও, আমাদের কাছে ক্রিমিনাল, তাদের কাছে আর্মি, তাই না? তো তারা যে হ্যাঁ, তাদের আর্মিকে ফেরত নিতে চায়, তো নিতে পারে, ইসলামে এ করে দিচ্ছে সূরা মুহাম্মদের 4 নম্বর আয়াতে। যদি এই দুটো অপশন কেউ না করে, দুটো অপশন যদি রাষ্ট্র যদি দায়িত্ব না নেয়, যে এই দেশ থেকে আসছে আর্মি, মুসলিম রাষ্ট্র আক্রমণ করছে, যদি রাষ্ট্র যে দায়িত্ব না নেয়, তাকে কি করবে? একে জেলখানায় কি মুসলিম রাষ্ট্র কি কোটি কোটি টাকা খরচ করবে ওকে খেতে দিয়ে? দরকার নাই তো। বরং অর্থনীতি এটাই বেটার, যে না, একজন ব্যক্তি, আমার বাড়িতে একটা কাজের মানুষের দরকার, ও থাকলো, ও খাওয়া দাওয়া করলো, তাকে আমি পড়াশোনা শিক্ষা দিলাম, কারণ দাসকে পড়াশোনা শিক্ষা দেওয়ার কথা বলেছে, সে যদি বালেগ হয় তাকে বিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, তাকে ব্যভিচারী পথে যেন না যাই,
তার জন্য বলেছে, এবং আল্লাহ নবী বলছে কেউ যদি দাসকে শিক্ষিত করার পরে যদি বিয়ে দেয় তা ডবল নেকি। মালিক যদি বিয়ে করে তো বিয়ে যদি করে তো বৈধ, মালিকেরও বিয়ে নাজায়েজ তা না, মালিক বিয়ে করতে পারে। অত আরেকজনের কাছে বিয়ে দিলেও সে ডবল নেকি পাবে। অত মালিক যদি বিয়ে না করে যদি তার সঙ্গে যদি ফিজিক্যাল রিলেশন করতে চাই, এটা একটা অপশন। তো একজন দাসীর সঙ্গে 3টে অপশন আছে, ইসলাম 3টে দিয়েছে, যে সে দাসীর একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারবে, তাহলে এটা ডবল সব ডবল নেকি। তো মুসলমান তো সাধারণভাবে আমরা তাই করবো, যে আমরা তো ডবল নেকি নিতে চাই না ভাই? রমজান মাসে কি আমরা বেশি দান করি না? কেন করি? কারণ বেশি ডবল নেকি। তো এখানে মুসলিমদেরকে মানে সাইকোলজি দিক থেকে না, তুমি দাসকে তাকে শিক্ষিত করো, পড়াশোনা করো, তারপরে তার বিয়ে দিয়ে দাও। তো তার বিয়ে দিয়ে দেয়। ইসলামী হিস্ট্রিতে দেখেন যে যতগুলো দাস ছিল সবগুলো কি মালিক কি তারা ফিজিক্যাল রিলেশন করতো? না, বিয়ে দিয়ে দিত, অধিকাংশ বিয়ে দিয়েছে। তারপরে যদি মালিক যদি চায় মালিক বিয়ে করতে পারে, আর মালিক বিয়ে করতে চাচ্ছে না, ফিজিক্যাল রিলেশন করতে চাচ্ছে, এটা একটা অপশন, সে করতে পারে। এখন এই 3 নম্বর এতগুলো শর্ত আসার পরে এই লাস্টে মানে এতগুলো দরজা, এতগুলো সিঁড়ি, এতগুলোকে ওভারটেক করার পরে গেলে এখন আসছে যে মালিক এখন ফিজিক্যাল রিলেশন করতে পারবে কি পারবে না। এখন ওই নাস্তিক থেকে প্রশ্ন করেন, যেখানে যদি মালিক যদি ফিজিক্যাল রিলেশন করে তাহলে অনৈতিক কেন, কারণ কি? ও কারণ একটা বলবে যে এখানে তো দাসের কোনো কনসার্ন নাই, সম্মতি নাই, তাই তো? আচ্ছা, জি, আমি কনসেপ্ট বুঝতে পেরেছি। এখন সম্মতি রাহুল নেই কে ভাই, বললো? সম্মতি তো আছেই, সম্মতি আছেই। সম্মতি কোথায় আছে? সম্মতি আছে যখন সেই আর্মি যখন মুসলিম রাষ্ট্রে আক্রমণ করছে এবং এটা খুব নিশ্চিত ভাবে জানে যদি তারা পরাজিত হয় তাহলে তাকে দাসী বানানো হবে এবং তার সঙ্গে ফিজিক্যাল রিলেশন হতে পারে, এটুক সে জানে। তো জানা বোঝার পরে যখন আসছে, তো এটা কি সম্মতি তার নাই? এটা তো একটা সম্মতি। হ্যাঁ, এটা ধরা যায়। তো সম্মতি দিয়ে তো আসছে, কারণ ও তো জানে যদি আমি যদি মুসলিম রাষ্ট্রে ধরা পড়ি, তাহলে মুসলিম আর্মিরা আমার অধিকারের দায়িত্ব সম্পূর্ণ পেয়ে যাবে, তারা আমার সঙ্গে ফিজিক্যাল করতে পারে, ইন্টিমেট হতে পারে। তো ওই তো সম্মতি দিয়ে তো ঝাঁপ দিচ্ছে, কে বলে সম্মতি নাই? এখন বলতে পারে আচ্ছা, কিছু নাস্তিক এসে বলতে হ্যাঁ হ্যাঁ ওটা তো সেই সময় ছিল, এখন দেখা যায় ধরা পড়ে গেছে, কিন্তু যখন ফিজিক্যালে যাচ্ছে সেই সময় তার সম্মতি নাই। তো ভাই সেই সময় সম্মতি নাই, তুমি একজন সম্মতি দিয়ে দিয়েছো, তাহলে সম্মতি কি তুলে নিতে পারবা? তুমি পারবা না। যেমন ধরেন আপনি বাংলাদেশের মানুষ, আপনি এখন বিএনপি কে ক্ষমতায় আসার জন্য আপনি ভোট দিলেন। এখন আপনি ভেবেছিলেন যে বিএনপি এই বললো, এই করবো, এই করবো, এই করবো, এই করবো, এই করবো, সবকিছু করবো, আপনি ভোট দিলেন, ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসলেন। এখন হচ্ছে বিএনপি সব কাজ করে না, এখন উল্টা কাজ করে। এখন আপনি যদি বলেন না আমি আমার ভোট তুলে নেবো, পারবেন নাকি? না, ঠিক আছে, ওকে, যাই হোক। জি, আমার আসলে আমি একটু আমার বিষয়টা একটু ক্লিয়ার করি। যেটা হচ্ছে যে আমি মুসলিম, এবং বাট আমার মধ্যে আসলে কিছু, আপনি সংশয়বাদী বলতে পারেন, যে আমার মধ্যে কিছু বর্তমানে সংশয় কাজ করছে। আগে পারিবারিক ভাবে আমি ইসলাম ধর্মটাকে অনুসরণ করতাম, কিন্তু দেখা যাচ্ছে যে একটা সার্টেন টাইম পর আমার মধ্যে আসলে একটা পরিবর্তন, মানসিক পরিবর্তন আসে। আচ্ছা, আমি আদমের আপনার ব্যাকগ্রাউন্ড সৃষ্টিকর্তা শুনেছি, আছেন আপনার কিনা। ডাইরেক্ট প্রশ্নটা করেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা জি, শুনেছি তখন। ধন্যবাদ। সো আমার এখন আমি আসলে আমার সংশয়গুলো দূর করতে পারলে আসলে আমি মন থেকে আসলে বিষয়গুলোকে মেনে নিতে পারবো, এবং আমার যে ভাবনাটা আছে সেটা আমি চাই যে ভুল প্রমাণ হোক। আমার আপনার বয়স মন কত? বলে যে এটা, আমার বয়স 35। আচ্ছা, আপনি কি মানে লিমিটেড জ্ঞানের পার্সন না আনলিমিটেড? মানুষকে আনলিমিটেড জ্ঞান অর্জন করতে পারে? না, আমি অবশ্যই লিমিটেড জ্ঞানেই দাদা। জি, এখন বিষয়টা হচ্ছে যে প্রশ্ন তো হাজার আসতে পারে, সব প্রশ্ন উত্তর পেতে হবে? না, সেটা ঠিক আছে, কিন্তু যেই প্রশ্নটা আসলে আমাকে আঘাত করবে বা যেটা আমার মনের মধ্যে আসলে সংশয় তৈরি করবে, সেটার উত্তরই আমার প্রধানত দরকার হবে। না, না, অবশ্যই আপনি প্রশ্ন উত্তর নিতে হবে না তা না, কিন্তু আগে আপনাকে একটা পজিশন আগে হোল্ড করতে হবে, আপনাকে এই পজিশন হোল্ড করতে হবে আগে, যে না প্রশ্ন তো হাজার রকম আসতে পারে, কিন্তু আপনি যেহেতু আনলিমিটেড জ্ঞানের অনুসারী না, তো সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবেন, ব্যাপারটা এখনই এমন না। বরং আপনি এটা দেখেন না, এর উত্তর আছে, আপনার রিসার্চ নাই, আপনার গবেষণা নাই। আপনি কত ঘন্টা করে পড়াশোনা করেন ইসলাম নিয়ে? কত ঘন্টা করে বলেন তো প্রতিদিন? ইসলাম নিয়ে পড়াশোনা খুব একটা করা হয় না, কিন্তু যখনই আমার ইসলাম সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে সেটা নিয়ে আমি তার মানে ঘাটাঘাটি ইসলামী করার নলেজ চেষ্টা আপনি করি। হাসিল করার জন্য আপনি খুব বেশি সময় দেন না। তো প্রশ্ন আসতে পারে, তার মানে এই নয় যে আপনাকে এখন প্রশ্ন উত্তর পেয়ে যেতে হবে, 1 নম্বর। 2 নম্বর, যে আপনার কাছে উত্তর নেই তার মানে যে কারোর কাছে উত্তর নেই, ব্যাপারটা এমনও না। আর 3 নম্বর, রাইট। যে সব প্রশ্নের উত্তর যে মানে আপনি পেয়ে যাবেন আপনার মৃত্যুর আগে, বা আজকে 35 বছর আপনার একটা প্রশ্ন জাগলো আপনি এখন উত্তর পেয়ে যাবেন, এটা পসিবল না হতেও পারে। কারণ আমাদের অনেক প্রশ্ন, আমাদের তো সায়েন্সের ব্যাপারে যখন বিজ্ঞানের ব্যাপার আসে, বিজ্ঞানীদের কাছে তো অনেক প্রশ্ন আসে, সমাধান রাইট। করতে না পেরে মরে যায়।
ওইখানে থেকে সংশয়বাদী হয় না? ধর্মের ক্ষেত্রে সে হুম, হুম। সংশয়বাদী কেন রে ভাই? না, সেটা ঠিক আছে। আসলে মূলত হচ্ছে যে আমি আহ, এই প্রশ্নগুলোর উত্তর এই কারণে আমার দরকার, কারণ হচ্ছে আমি যে সবগুলো উত্তর যে শতভাগ একদম মনের মতো করেই পাবো বা নিজের সংশয় যেটা আছে ভাবনাটাকে দূর করার মতোই পাবো, বিষয়টা ওরকম না। তবে হ্যাঁ, আমি চেষ্টা করি যে আমার যে ধারণাটা সেটা আসলে কতটুকু সঠিক সেটা নির্ণয় করার, এবং তার জন্য আমার যেহেতু মেধা কম, আপনার শরণাপন্ন বা আপনাদের শরণাপন্ন হওয়া এটারই মূল উদ্দেশ্য আমার। এর পাশাপাশি আরেকটা বিষয় আমি একটু বলতে চাচ্ছি, যেটা হচ্ছে যে আহ, আমাদের গান গাওয়া, গান অথবা হচ্ছে আপনার এই গজল করা হয় বিভিন্ন ভাবে আমরা দেখে থাকি। তো গানটাকে আসলে অনেক ক্ষেত্রে হারাম করা হয়েছে, ঠিক আছে? তো এই গানটাকে যে হারাম বলা হয়, তো এইটা আসলে কতটুকু সঠিক? এবং আমি আরো দেখতে পাই মাঝে মধ্যে যে অনেক আলেম আছেন যারা গান করেন, কিন্তু গান করার ক্ষেত্রে অর্থাৎ ইসলামিক সঙ্গীত করেন, গজল করেন, তারা গজল করার ক্ষেত্রে এমন ভাবেই গজল করেন, তার মধ্যে এমন কিছু ওয়ার্ড আছে যেটা আসলে শিরকের মতো করে চলে যায়। অথবা বাংলাদেশের একজন প্রসিদ্ধ আলেম আছেন যিনি হচ্ছেন মিজানুর রহমান আজহারী, ওনাকে দেখেছি যে বলিউডের একটা আইটেম। কারো নাম নিতে হবে না এখানে ভাই, বুঝতে পারছেন? ভাইজান, জি, আপনি আচ্ছা, ভাইজান ইটস আপনি ওকে, এত ঠিক আছে, আই এম এত রিয়েলি ভেরি ব্যাখ্যা সরি। করছেন। আপনার মূল কথা তো হচ্ছে ইসলামে গান করাটার হ্যাঁ, বিধান কি? যথেষ্ট। শোনেন, আমি আপনাকে বলি, ইসলামে গান করা হারাম কেউই এ কথা বলেনি। মিউজিকের বেশ কিছু ইনস্ট্রুমেন্ট এগুলো হারাম, মিউজিকের কিছু ইনস্ট্রুমেন্ট এগুলো বৈধতা আছে, তবে গান যে হারাম সরাসরি কেউ বলে না। এখন গানের শব্দগুলো কি আছে, শব্দগুলোর উপরে বিশ্লেষণ করে বলতে হবে যে এই গানটা বৈধ না অবৈধ। বুঝতে পারলেন? ইসলাম যেটা বলছে লাহু আল হাদিস, যেগুলো অনর্থক কথাবার্তা, অনর্থক শব্দ চয়ন, অনর্থক মানে সেগুলো যেখান থেকে আপনি কিছু নলেজ পাচ্ছেন না, এমন একটা গান শুনছেন যেখানে কোনো নলেজ নাই, অনর্থক সময় কাটছে, এগুলো গান কি এরকম আসরে বসাও অবৈধ, এখন আলোচনা সভায় বসাও অবৈধ। গান ইসলাম হারাম করেনি। গান চর্চা ইসলাম থেকে প্রথম থেকে ছিল, কবিতা চর্চা প্রথম থেকে ছিল, সুর দেওয়া প্রথম থেকে ছিল। তবে কি শব্দ প্রয়োগ হচ্ছে, কখন থেকে কতটুকু জ্ঞান অর্জন হচ্ছে আপনার, কতটুকু আপনার আল্লাহ ভীতি আসছে, ঠিক আছে? বা আপনি এমনি দুনিয়াবিও আপনি জ্ঞান অর্জন করতে পারছেন কতটুকু, সময়টা যেন অপচয় না হয়। সময় অপচয় হলে শুধু গান নয়, যে কোনো জায়গাতে বসে থাকাই অনর্থক, ফেসবুক টিপা অনর্থক। জি, এই ক্ষেত্রে আমি আসলে মূলত আমি আমার যুক্তিটা বলতে চাচ্ছি এভাবে যে আল্লাহ তাআলা যদি গানটাকে অসার বাক্য, অথবা দেখা যাচ্ছে একটা এমন একটা হাদিসও আছে এরকম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আহ, একটা মজলিসে বসলেন সাহাবীদের নিয়ে, এমত অবস্থায় একজনকে বললেন তুমি গান করো। উনি পারমিশন দিলেন একজনকে। দেন ওই সাহাবী যখন গান করছেন হঠাৎ করে থামিয়ে বলছেন যে এই মুহূর্তে শয়তান নিঃশ্বাস ফেললো, এরকম একটাও হাদিস আমি শুনেছি। তো আমার প্রশ্নটা হচ্ছে এটা যে আমি এমন আলেমদেরকেও দেখেছি যারা আসলে বলিউডের একটা আইটেম সং কে কেন্দ্র করে দেন হচ্ছে তারা গান করে, কিন্তু তারা আবার গানটাকেও হারাম করে। সো ওই বিষয়গুলো আমরা কি এভাবে নিতে পারি না যে গানটাকে, গান যদি আসলে আমার কোনোভাবে আমার ইসলামের আকীদা বা সামনের একটা মানুষের মনের মধ্যে একটা সংশয় তৈরি করে, তাহলে এটাকে বাদ দিয়ে রাখা, বা আমার একটা শিরক হতে পারে এটাই এটাই একটা এটাই এটাই শব্দের প্রশ্ন জন্য। সিম্পল বিষয় ভাই, এটা আপনিও জানেন, এটা সবাই জানে, এটা তো প্রশ্ন করার কোনো প্রয়োজন দেখছি না। এটা তো জেনারেল নলেজ, একটা ইসলামিক এটা জেনারেল নলেজ আপনি জানেন। আপনাকে এক কথা বললাম যে জি, অনর্থক কোন জিনিস ইসলামে কোনোটাই ফরাদ বৈধ ভাই, না। আপনার আপনার প্রথমে আরেকটা কোশ্চেন ছিল। প্রথমে আপনি দুইটা কোশ্চেন জি, করেছিলেন, একটি দাসপ্রথা, জি, আরেকটা আর আরেকটা জি, হচ্ছে যে ওইটা আমি আপনি জি দাদা, আমি আরেকটা লাস্ট যে প্রশ্ন আমার, এটা কি কোনো শিরক হতে পারে কিনা বা হয়েছে কিনা, যেটা হচ্ছে একজন নাস্তিক আমাকে বলল যে সৃষ্টিকর্তা ওকে, নেই, বুঝেছি আমি তাকে। বুঝেছি 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 আপনার সেকেন্ড প্রশ্ন মনে জি, পড়ছে। জি, জি, হচ্ছে আপনি কেউ একজন কালো জাদুকে অস্বীকার করেছে, সেক্ষেত্রে আপনি বলেছেন যে আপনি আপনার পরিবারে কাউকে করে দেখেন, এই পড়ে কি পড়ে না, এরকম পরামর্শ দেওয়া কি ঠিক হয়েছে না? ঠিক হয়নি। সূরা মায়েদার 2 নম্বরের মিডিলে আল্লাহ বলছে তাআনুবিরি ওয়া তাকওয়া, তোমরা সৎ কাজে একে অপরের সহযোগী হও, মন্দ কাজে নয়। যেহেতু আপনি নিশ্চিত জানেন যেটা দ্বারা ইসলামে শিরক, কেউ যদি মানে জাদুটোনা কালো জাদু করে, ইসলামী ল হচ্ছে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া। এবং সূরা বাকারা 102 নম্বর আয়াতের তাফসীর যদি দেখেন, সেখানে আপনি ঘটনা পেয়ে যাবেন। তো একজন ব্যক্তি যত অস্বীকার করুক, তার অর্থ এই নয় যে তাকে আপনি সেই হারাম জায়গাতে, শিরকের জায়গাতে আপনি ফেলে দিবেন। না, করবেন না। তাকে অন্য লজিক আছে, অনেক লজিক দিয়ে আপনি বোঝাতে পারেন,
অন্য ওয়ে আপনি খুঁজেন বোঝানোর জন্য, কিন্তু আপনি আগুনে মানে বিষ খেলে যে মারা যায়, আর কেউ যদি বিষ মানে বিশ্বাস না করে তাকে বিষ খেতে দেওয়া, এটা তো যৌক্তিক না, তাই না? কেউ বিশ্বাস করলো যে না 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 এই বিষটা খেলে কিছু হয় না, আপনার সঙ্গে তর্ক করছে যে না এই বিষ খেলে কোনো কিছু হবে না, আমাদের পাড়াতে একজন খেয়েছিল তার কিছু হয়নি। এখন আপনার সঙ্গে অনার্থক যে বিতর্ক করতে আসে, আপনি বলেন আচ্ছা ঠিক আছে তুই খেয়ে দেখ, যে যখন স্পষ্ট ইসলাম হারাম করেছে সেটা কাফেরদের জন্য সেটা হারামই থাকবে। আপনি সেখানে শিরক করতে তাকে বাধ্য করতে পারেন না, বা শিরক তাকে করার অনুমতি দিতে পারেন না, ঠিক আছে? জি দাদা, যদি অনুমতি থাকে আরেকটা প্রশ্নকে আমি একটু করতে পারি? ফরদ ভাই, আমরা মনে হয় আরেকজন গেস্ট নিলে ভালো হয়, আপনি তো অনেকক্ষণ সময় নিলেন। আমার প্রশ্নটা ছোট, আমার ছোট একটা হ্যাঁ, প্রশ্ন। আপনি অনেক প্রশ্ন করেছেন ভাই, আপনি আজ এই পর্যন্ত থাক, অন্য আরেকদিন আসবেন, ঠিক আছে? ছোট প্রশ্ন হলে অন্য জি ধন্যবাদ। জি হ্যাঁ। ধন্যবাদ ভাই, ভালো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।